Hello friends, welcome back to my channel and welcome back to yet another new vlog. আজকের ভিডিওতে আমি আমার বার্থডে সেলিব্রেশনের কিছু গ্লিমস তোমাদেরকে দেখাবো, যেটা অলরেডি আগস্ট 12 তারিখে হয়ে গেছে। কিন্তু তোমরা জানো যে আগস্টের 8 আগস্ট রাতে 9 আগস্ট সকালে আমরা জানতে পারি যে আরজি কর কলেজের একজন জুনিয়র ট্রেনি ডক্টরকে মর্মান্তিকভাবে তার ধর্ষণ ও হত্যা করা হয়। তো সেই জন্য এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। আমাদের অভয়া তিলোত্তমা এখনও বিচার পায়নি, সেই জন্য এখনও আমরা ভালো নেই, কারণ আমরা চেয়েছিলাম সে বিচার পাক যত দ্রুত সম্ভব, কিন্তু সেটা এখনও হয়নি। অদূর ভবিষ্যতেও পাবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। তো আজকের ভিডিওতে মেনলি আমি কিছু সেলফ কেয়ার টিপসই দেবো, সাথে ফেস যোগাও থাকবে, আরও অনেক কিছু টিপস তোমাদের আমি দেবো যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল টিপস। তো প্রথমে দেখাচ্ছি, এই দেখো একটা জিনিস আমি ভিজিয়ে রেখেছি, তো এইটা খাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে তো আমি উষ্ণ গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খাই, আর তারপরেই কিন্তু আমি এই ড্রাই ফ্রুট, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি, সেটা কখনো আমি আখরোট খাই বা কখনো আমন্ড খাই, এবং 2 থেকে 4টের বেশি কিন্তু খাওয়াটা ঠিক না। তো আজকে বন্ধুরা আমি তোমাদেরকে জানাবো 7 অ্যাফোর্ডেবল সুপার ফুড ফর ক্লিয়ার স্কিন অ্যান্ড গ্লোয়িং কমপ্লেকশন। এই যে 7টা খাবারের নাম এখন আমি বলবো, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইজিলি অ্যাভেলেবল, অ্যাফোর্ডেবল, মানে পকেট ফ্রেন্ডলি, এমন কিছু কস্টলি নয়, আর এগুলো কিন্তু বেটার দ্যান মোর এক্সপেন্সিভ ফুড আইটেম ইন দ্য মার্কেট। যারা আমায় জানো না, হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ দেবশ্রী। আই ক্রিয়েট কন্টেন্ট অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। এই ধরনের হেল্পফুল ভিডিওস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই 7টা অ্যাফোর্ডেবল ফুডের মধ্যে প্রথম হচ্ছে ডার্ক চকলেট কম্পাউন্ড। দেখো যেটা আমি নিয়েছি, ডার্ক চকলেট খাওয়াটা কিন্তু ভালো, কিন্তু অবশ্যই কম পরিমাণে। প্রতিদিন তোমরা একটু করে ডার্ক চকলেট খেতে পারো। নাম্বার 2 হচ্ছে সুইট পটেটো। ইটস enriched with vitamin A. Sweet potato help to repair collagen on your skin. Boil it and have it as a salad on your food. সুইট পটেটো কিন্তু সবজির মতো যদি রান্না করো মশলা টশলা দিয়ে, সেভাবে কিন্তু লাভ বেশি পাবে না। এটা যদি খেতে হয় তাহলে খাও এর পিওরেস্ট ফর্মে। বন্ধুরা, ভিডিও আমি বেশি বড় করতে পারবো না, সেই জন্য আমি একই সঙ্গে তোমাদের সাথে কথা বলবো, আর তার সাথে কিছু আমি ফেস যোগা তোমাদেরকে দেখাবো। যেমন দেখতে পাচ্ছ, 2 ঠোঁটের মাঝখানে আমি পেন্সিল নিয়ে নিচ্ছি, তারপর আমি 5 গুনবো, ততক্ষণ ঠোঁটের মাঝখানে পেন্সিলটা এভাবে ধরা থাকবে, পেন্সিলটা হোল্ড করে রাখবে এবং 5 কাউন্ট করবে, এভাবে 10 বার করবে। এই যে আমাদের মাউথ লাইনটা ঝুলে পড়ে বয়সের সাথে সাথে, স্মাইল লাইনটা, সেটা কিন্তু ইমপ্রুভ হয় যদি এটা করো। তো তোমরা এই ফেস এক্সারসাইজগুলো দেখতে থাকো, তার সাথে আমি তোমাদের যে 7 অ্যাফোর্ডেবল সুপার ফুডের বাকি নামগুলো বলছি। তো সুইট পটেটো আমি বললাম, যেটা বয়েল করে খাও, পিওরেস্ট ফর্মে খাও। মশলা ফসলা দিয়ে তেলে ভেজে খেয়ে কিন্তু তেমন লাভ নেই। আমরা তো বরাবরই শুনে এসেছি যে ফিল্ম স্টাররা নাকি বয়েলড ভেজিটেবলসই খায়, তেল মশলা একদম এড়িয়ে চলে, তবেই কিন্তু তাদের স্কিন এত ঝকঝকে থাকে, আর তারা বয়স বেশি হলেও তারুণ্যে ভরপুর থাকে। তো 3 নম্বর হচ্ছে গার্লিক। গার্লিক কিন্তু অ্যাকনে, পিম্পল এইগুলো দূর করতে সাহায্য করে। এটা কিন্তু একটা অ্যান্টি এজিং ফুড। তো খাবারে কিন্তু রসুন অবশ্যই রেখো, তবে শোনো, রসুন কিন্তু যদি সকালবেলায় চিবিয়ে খাও তাহলেই বেশি লাভ। এটা রান্নার মধ্যে দিয়ে কিন্তু ততটা লাভ নেই। রসুন কিন্তু চিবিয়ে খেতে হবে, তাহলে মুখ থেকে এক ধরনের স্যালিভা বের হয়, তবেই সেই কাজটা ভালো হয়। অনেকে কি করে, ওষুধের মতন রসুনটা জলে গিলে মুখের মধ্যে নিয়ে নেয়, জলে করে গিলে খেয়ে নেয় রসুনটা, যেহেতু খুব ঝাঝালো গন্ধ থাকে একটা রসুনের, সেটা নিতে পারে না সবাই। বাট সেটা কিন্তু একদমই আমি সাজেস্ট করব না। ম্যাক্সিমাম বেনিফিট পেতে গেলে কিন্তু রসুনটা চিবিয়েই খেতে হবে, আর রসুন কিন্তু হাই ইন সালফার, তো একদম ওষুধের মতন না, ট্যাবলেটের মতন না, এটা কিন্তু চিবিয়ে খেতে হবে। 4 নম্বর হচ্ছে পমেগ্রেনেট বা বেদানা। এটা কিন্তু ফ্রুট জুস করে খেও না,
চিবিয়ে নর্মাল যেভাবে খায় সেভাবে খেয়েও আমি তোমাদেরকে দেখালামও। 5 নম্বর হচ্ছে কিউই, ব্লুবেরিজ, স্ট্রবেরিজ। এই ফ্রুটগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এগুলো অ্যান্টি এজিং ফ্রুট, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাবারের মধ্যে রেখো। 6 নম্বর বলবো আমলা, পাতিলেবু, ভিটামিন সি এ ভর্তি, এটা কিন্তু খুবই উপকারী। 7 নম্বর যেটা হচ্ছে এটা হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে ওয়ালনাট, আলমন্ড, এগুলোর মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, হেলদি ফ্যাট থাকে। এগুলো কিন্তু তোমরা প্রতিদিন খাবারে রেখো, নিয়মিত এগুলো খেতে হবে। সাথে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, বাইরের তেলে জাতীয় ভাজাভুজি খাবার খাওয়া যাবে না, ঠিক মতন ঘুমাতে হবে, সাথে এক্সারসাইজ করতে হবে। ফেস যোগা নিয়মিত করলে ত্বক টান টান হয়, বলিরেখা মুছে যায়, চেহারায় আসে প্রথম যৌবনের মতো দীপ্তি, কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়, মুখে বয়সের ছাপ কমে যায়। ফেস ম্যাসাজ করলে তোমরা খুব তাড়াতাড়ি গ্লোয়িং স্কিন পাবে, ন্যাচারাল ব্লাশ করবে তোমাদের ফেস, হ্যাপি প্যাম্পারিং। অ্যান্ড ডিড ইউ নো, ডুইং দিস মুদ্রা ফর 5 minutes daily helps to reduce grey hair and start growing new black hair. It also helps to eliminate anger and makes you happy too. তো যখনই সময় পাবে এভাবে 2 হাতের যে নখগুলো এরকম ঘষবে, কিন্তু পাকা চুলের সমস্যা দূর হয়, নতুন চুল গজায়, আর রাগও কমে, আর মানসিকভাবে শান্তি পাবে। চোখের চারপাশে করে নিলাম ট্যাপিং। তো আজকের এই ফেস যোগার ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে চলেছো আমার বার্থডে সেলিব্রেশন ব্লগ। তো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।